ডাক্তারবাবু, ওষুধের সেলসম্যান এসেছিল, বলছিল যে আমরা নাকি 2 মাস ধরে কোনো ওষুধের অর্ডারই দিইনি। কি অর্ডার করব? আগের ওষুধই এখনো শেষ হয়নি। আমাদের ওষুধের না, রুগীর দরকার। ডাক্তারবাবু, আপনি দরজাটা খুলুন না। ডাক্তারবাবু, খুব বিপদ, দরজাটা খুলুন। আরে এটা তো শ্যামার আওয়াজ। মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। ডাক্তারবাবু, দরজাটা খুলবেন না। ডাক্তারবাবু, আমি শ্যামা বলছি, আপনি দরজাটা খুলুন না। আমি হাত জোর করছি, এটা তো শ্যামারই গলা। দরজাটা খুলবেন না ডাক্তারবাবু, দরজাটা খুলবেন না, প্লিজ আমার কথা শুনুন। তোমার আওয়াজ শুনে মনে হলো কিছু হয়েছে, কিন্তু তুমি হাসছো কেন? কি হয়েছে? এই চিহ্নের মানে কি? ডাক্তারবাবু, 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 আপনার কি হলো? আপনার কি হলো ডাক্তারবাবু? ডাক্তারবাবু, আমি আপনাকে বলেছিলাম দরজা খুলবেন না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। সাহেব, পুলিশ কি কিছু বলেছে যে নবীন সাহেবের মৃত্যু কি করে হলো? না, রিপোর্ট থেকে এটাই জানা যাচ্ছে বেচারার মস্তিষ্কের সমস্ত শিরাই ছিঁড়ে গেছে, কিন্তু এটা কি করে হলো এর কারণই জানা যাচ্ছে না। চিহ্ন সাহেব, এর কারণ ওই দরজায় আঁকা চিহ্নটা। দুঃখটা তো এটাই প্রকাশ যে পুলিশ যাওয়ার আগেই ওখান থেকে সমস্ত চিহ্ন গায়েব হয়ে গেছে, তাই কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু শ্যামা, ও তো ওখানেই ছিল। না বাবু, আমি ওখানে ছিলাম না। আমি তো বেদবাবুর ঘর পরিষ্কার করছিলাম। তুমি মিথ্যে বলছো। আমি নিজে ওখানে তোমাকে দেখেছি এবং তোমার কথাও শুনেছি। প্রকাশ, প্রকাশ, আমি এখন তোমাকে কি করে বোঝাবো? তুমি ওখানে যে মহিলাকে দেখেছো ওটা শ্যামা নয়। আসলে ওটা মহিলাই ছিল না। মহিলার কেবল একটা রূপ ছিল যার আওয়াজ আর চেহারার সঙ্গে শ্যামার একটা মিল ছিল, ব্যাস। এখন ডাক্তারখানাটার কি হবে? আবার কি বন্ধ হয়ে যাবে? না, যা কিছু হয়েছে তার জন্য আমার আফসোস অবশ্যই আছে, কিন্তু আমি ডাক্তারখানা বন্ধ করব না। বরং এই ছোট অঞ্চলে আমি এখন আরো ভালো আর মডার্ন ওষুধ আনার চেষ্টা করব। কিন্তু ডাক্তারদের কি করবেন? এখন কি আসবে এখানে? আর যদি বাইরের কোনো ডাক্তার অজান্তে এসেও যায়, তাহলে তার জীবনটা এইভাবে বিপদে ফেলাটা ঠিক হবে কি? এখন আমাদের বাইরের ডাক্তারের কোনো প্রয়োজন হবে না। তার মানে? তুমি হয়তো ভুলে গেছো, আমার যে মেয়েটা বিদেশে ডাক্তারি পড়ছিল সে ফিরে আসছে। এবার এই অঞ্চলের নতুন ডাক্তার সেই হবে। হ্যাঁ, এখানে তো সবকিছু একই রকম আছে, কিচ্ছু বদলায়নি। হ্যাঁ মা, কিছুই বদলায়নি। ভালো হয়েছে তুমি এসে গেছো। ডাক্তারখানা সামলানোর জন্য আমার তোমার প্রয়োজন ছিল। আমাদের ডাক্তারখানা নিশ্চয়ই খুব ভালো চলছে। 8-10 জন ডাক্তার কাজ করছেন নিশ্চয়ই। একজনও নেই। একজনও না? কিছু তো মরে গেছে, আর কিছু মরার ভয় ছেড়ে চলে গেছে। এটা তুমি কি বলছো? এই এলাকায় কি লোকজনের চিকিৎসার কোনো সুবিধা নেই? সুবিধা তো আছে, কিন্তু হাসপাতালে আসবার জন্য কেউ তৈরি নয়। তার মানে? তাহলে এই লোকগুলো চিকিৎসার জন্য যায় কোথায়? এখানে আশেপাশে কোনো দ্বিতীয় হাসপাতালও তো নেই। হাসপাতালের বদলে ওরা নিয়োগী বাবার কাছে যাওয়াটা পছন্দ করে। নিয়োগী বাবা? তিনি কি? আছে এক ভণ্ড বাবা, যে তার তন্ত্রবিদ্যার সাহায্যে রোগীদের ভালো করবে বলে দাবি করে। বেরিয়ে যা, বেরিয়ে যা, বলছি বেরিয়ে যা। মনে হচ্ছে কেউ কালো জাদু করেছে, আর তার প্রভাব তোমার মনের মধ্যে পড়েছে। কালো জাদু? হ্যাঁ,
তোমার খাবারের মধ্যে কেউ কিছু মিলিয়ে তোমাকে খাইয়েছে, আর সেটা গিয়ে তোমার রক্তে মিশে গেছে। বাবা, বাবা আমি কি করব বাবা? ঘাবড়িও না, আমার কাছে তার চিকিৎসা আছে। সুপ্রিয়া মা, চাকুটা নিয়ে আসো তো। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। হে ভালোর দেবী, আমাকে শক্তি দাও, আমাকে সাহায্য করো, যাতে আমি এই রক্ত থেকে এর খারাপকে বার করতে পারি। আমাকে শক্তি দাও। ও মাই গড, এদের মধ্যে কিছু লোককে তো এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে। আমি চুপ থাকবো না। কোথায় ওই ভণ্ড বাবা? রাজশেখর বাবু, আপনি এখানে কেন এসেছেন? আর এই অভদ্র মেয়েটি কে আপনার সঙ্গে? আমি এখানকার নতুন ডাক্তার, কিন্তু এগুলো কি হচ্ছে? তুমি এই বেচারার সাথে কি করছো? আমি এর চিকিৎসা করছি। এর রক্তের মধ্যে যে কালো জাদু রয়েছে তাকে বার করছি। এইভাবে রক্ত বার করে? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? রাজশেখর, এর আগে আমার মাথা খারাপ হয়ে যায়। এই মেয়েটাকে এখান থেকে নিয়ে চলে যাও। আর এটা কি? তুমি জং ধরা চাকু ব্যবহার করছো? ও মাই গড, এই লোকটা তোমায় ভালো করছে না, তোমায় মেরে ফেলছে। তুমি এখান থেকে চলে যাও। না না, আমি এখান থেকে যাব না। নিয়োগী বাবা, নিয়োগী বাবা আমাকে ভালো করে দেবে। আমাকে আমাকে এই অবস্থায় ছেড়ে দাও। দেখলি তো মা, আমার জাদুর ফল। রাজ্যের বসন্তপুর এলাকায় মহামারী দেখা দিয়েছে। নগরপালিকার কথা অনুযায়ী এখন অবধি কম করে 218 জন লোক মারা গেছেন, আর 400-এরও বেশি লোক হাসপাতালে ভর্তি আছে। এই প্রাণঘাতী ওয়াসিমপুরই আমাদের এলাকা। রাজ্যের বিভিন্ন আমাদের কাছে জায়গায় প্রাণ বাঁচানোর জন্য এত ওষুধ রয়েছে, কিন্তু যদি চিকিৎসার জন্য কেউ আসতেই চায় না। রোগে আক্রান্ত হন, সবাইকে ভণ্ড বাবার ভূতে ভর করেছে। যোগাযোগ করুন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ডাক্তার, দরজাটা খুলুন। ডাক্তার, দরজাটা খুলুন। দরজাটা খুলুন না, দরজা খুলুন ডাক্তার, দরজাটা খুলুন, দরজাটা খুলুন ডাক্তার, দরজাটা আপনি খুলুন। দাঁড়ান, এটা কারোর ফন্দি হতে পারে। ফন্দি? কেমন ফন্দি? দরজার উপরে একটা চিহ্ন আঁকা আছে, এর জন্য দরজাটা খুলবেন না। কারণ ততক্ষণ খুলবেন না যতক্ষণ 4 বার না ডাকে। যতক্ষণে 4 বার ডাকছে? হ্যাঁ, 5 বারের আগে আপনি কখনো দরজা খুলবেন না, কখনো দরজা খুলবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে কেউ 4 বার না ডাকছে। আগের ডাক্তাররা এরকমই করেছিল, আমার বারণ করার সত্ত্বেও ওরা দরজা খুলেছিল। কেউ নিশ্চয়ই খুব বড় বিপদে পড়েছে, সেই দরজা ধাক্কাচ্ছে। আমি দরজাটা খুলে দিচ্ছি। ডক্টর প্লিজ প্লিজ দরজা খুলবেন না, আপনার সামনে হাত জোড় করছি, প্লিজ দরজা খুলবেন না। ডক্টর প্লিজ দরজা খুলবেন না, ডক্টর দরজা খুলবেন না, ডক্টর ডক্টর দরজা খুলবেন না, ডক্টর প্লিজ, ডক্টর ডক্টর আমার কথা শুনুন প্লিজ। এই আরে কি সামলে, মনে হচ্ছে ওর মহামারী হয়েছে। প্রকাশ, এর অবস্থা যাও। খুব খারাপ মনে প্রকাশ, হচ্ছে। যাও, তাড়াতাড়ি গিয়ে ইনজেকশন নিয়ে এসো। আরে তাড়াতাড়ি যাও। হ্যাঁ ওকে। আরে ও তো মারাত্মক জ্বর রয়েছে, রক্তচাপও খুব বেড়ে গেছে। গত 5 দিন ধরে একই অবস্থা হয়ে রয়েছে, আর নিয়োগী বাবার রোজ চাবুক মারছেন, আর রোজ শরীর থেকে রক্ত বার করে নিচ্ছে, কিন্তু ও যেরকম ছিল সেরকমই রয়েছে, ওর কিছু আরে ও হচ্ছে না। এতটাই দুর্বল আছে যে অজ্ঞান তো কি যে কোনো সময় মারা যেতে পারে। প্রকাশ, তাড়াতাড়ি যাও।
প্রকাশ, পুলিশকে ডাকো। মনে হচ্ছে নিয়োগী বাবাকে শিক্ষা দিতেই হবে। আরো একবার ভেবে দেখুন। আপনি যা কিছু বলছেন সব কি সত্যি? হ্যাঁ, এটাই সত্যি। ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিচ্ছি। ইন্সপেক্টর সাহেব, আমি শুনলাম আপনি নিয়োগী বাবাকে ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ। কিন্তু কেন? আপনি ভালো করে জানেন ও এই লোকটাকে প্রাণে মেরেছে, খুন করেছে। কিন্তু এই কথাটা সাক্ষ্য দিতে কেউ রাজিই নয়, এমনকি ওনার স্ত্রীও নন। তুমি নিজেই আমায় বলেছিলে যে তোমার স্বামীর মৃত্যু নিয়োগী বাবার মারার আর ওনার শরীর থেকে রক্ত বের করে নেওয়ার জন্য হয়েছিল। আর ওর শরীরে তো চাকু দিয়ে কাটার দাগও রয়েছে। দাগ? ও দাগটা তো খেতে কাজ করবার সময় আমার বর কাঁটার ঝোপে পড়ে গিয়েছিল, তখন লেগেছিল। নিয়োগী বাবা তো আমাদের সাহায্য করেন। এখন আপনি বুঝতে পারলেন? যান, আপনি মুক্ত। খুব তাড়াতাড়ি রাত্রে তোমার দরজায় কেউ আসবে আর তোমাকে ডাকবে। আজ তো তুমি আমার মজা করলে, আর ও তোমাকে তার সাজা দেবে। তারপর তুমি আমার দরজায় আসবে আর তুমি দয়ার ভিক্ষা চাইবে, কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না। মোড়ক নিয়ে কোথায় যাচ্ছিস? আরে কম্পাউন্ডার সাহেব, আপনি তো জানেনই আমরা মোড়ক দিয়ে কি করি। বাস এটুকুই জানুন, এই মোড়ক আপনার ডক্টর মেম সাহেবের জন্য। কি বাজে কথা বলছো? সুপ্রিয়া বাজার থেকে মোড়ক নিয়ে গেছে, কিন্তু ওই মোড়কের সাথে আমার কি সম্পর্ক? সম্পর্ক? ওই নিয়োগী বাবা কালো জাদু করে, আর এর জন্য মানুষের রক্তের প্রয়োজন হয়। মানুষের রক্ত? হ্যাঁ, যদি মানুষের রক্ত না পাওয়া যায় তাহলে মোড়কের রক্ত দিয়েও কাজ চলে যায়। তুমি বলতে চাইছো যে নিয়োগী বাবা আমার উপর তন্ত্রমন্ত্র করছে? দেখো প্রকাশ, আমি এসব ব্যাপারে বিশ্বাস করি না। আপনি আমার বিশ্বাস করুন ডাক্তার, ডক্টর নবীনের মৃত্যুর আগেও আমি প্রিয়াকে মোড়ক নিয়ে যেতে দেখেছি। হোয়াট ননসেন্স! এগুলো বাজে কথা প্রকাশ। এটা বাজে কথা নয়, আপনার প্রাণের ঝুঁকি আছে। নিয়োগী বাবা আপনার থেকে বদলা নেওয়ার জন্য কোনো প্রেতাত্মাকে ডাকছে হয়তো। আমি নিজের জন্য চিন্তা করি না, আমার চিন্তা ওই রোগীদের নিয়ে যাদের চিকিৎসার প্রয়োজন। কিন্তু নিয়োগী বাবার ভয়ে এখানে কেউ আসেই না। চলো, এসো আমার সাথে। কোথায় ডাক্তার? আমি সব বাড়িতে গিয়ে এখানকার অবস্থা নিজে দেখতে চাই। তাড়াতাড়ি চলো, আমাকে 10টার মধ্যে ফিরতে হবে। ওটা কিসের জন্য? আমার এক বান্ধবী আছে নামিতা, ও শহর থেকে কয়েকদিনের জন্য আমার সঙ্গে থাকতে আসছে। ও টেলিগ্রাম এসেছে, ও 10টার মধ্যে পৌঁছে যাবে। চলুন ডাক্তার। আমি সব বিধি সম্পন্ন করেছি, ওই দরজায় চিহ্ন এঁকে দিয়েছি। এবার আমার ডাক শোনো, আমার কাছে এসো আর আমার বদলা নেওয়াতে আমাকে সাহায্য করো।
তুমি এসে গেছো। ওই ডাক্তারের থেকে বদলা নিতে আমাকে সাহায্য করো। তুমি যা চাইবে তাই হবে। সাধনা, দরজা খোলো। সাধনা, সাধনা, শুয়ে পড়েছো নাকি? এটা নমিতা না তো? সাধনা, আসছি বাবা, আসছি। আরে এখানে তো কেউ নেই। এটা কি? থ্যাংক গড, এখন উনি একদম ঠিক আছেন। এটা এই কারণে এই চিহ্নটা এনার জন্য করা হয়নি, এমনকি এনার নাম নিয়েও ডাকা হয়নি। তুমি এসব কি বলছো প্রকাশ? আমি সত্যি কথা বলছি ডক্টর। ওই ডাক্তারদেরও একই অবস্থা হয়েছিল যারা আপনার আগে এখানে এসেছিল। আসলে এই চিহ্নটা আপনার জন্যই বানানো হয়েছে। আর যদি 3 বার ডাকার আগে আপনি দরজা খুলে দেন তাহলে আপনার মৃত্যু হয়ে যাবে। এই চিহ্ন, ডাক, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আপনি এটাকে অন্ধবিশ্বাস বলতে পারেন, কিন্তু এটা বাস্তব। কালো জাদুতে এরকম চিহ্ন দিয়ে শত্রুদের ক্ষতি করা হয়, যার ফলে ভয়ঙ্কর মৃত্যু হয়। আচ্ছা, দরজার উপরে রক্তের চিহ্ন করে দেওয়া হয়, আর যে লোকটাকে মারার দরকার হয় তার নাম ধরে ডাকা হয়। যে ডাকে সে হলো প্রেতাত্মা, যে ছদ্মবেশে আসে। আর যদি আপনি 3 বার ডাকার মধ্যে দরজা খুলে দেন তাহলে আপনি বুঝবেন আপনার মৃত্যু হয়ে যাবে, কেননা চিহ্নটা আপনার উপরে কাজ করবে। সেটা কি করে হতে পারে? এমনটাই হয়েছে ডক্টর। এই জন্যই তো আমরা অন্ধকার হওয়ার পরে আর দরজা খুলি না, যতক্ষণ পর্যন্ত যে ডাকছে সে 4 বার না ডাকে। সাধনা, দরজা খোল, আমি নমিতা। ডাক্তার দাঁড়ান, আমি আপনাকে এত করে বোঝালাম যে দরজাটা খুলবেন না। এটা তো আপনার জন্য হতে পারে। কিন্তু এই তো আমার বান্ধবী নমিতা। আপনার বান্ধবী না, এটা প্রেত আত্মা হবে যে ওর নকল করছে। আরে সবাই শুয়ে পড়েছে নাকি? সাধনা, দরজা খোল প্লিজ। এটা এটা আমার বান্ধবী। আমি ওকে বাইরে দাঁড় করিয়ে রাখতে পারি না। আমি দরজাটা খুলছি। না, দাঁড়ান আপনি। ঠিক আছে, আরো একবার ডাকা অবধি আপনি দাঁড়িয়ে যান। যদি এটা প্রেতাত্মা হয় তাহলে ও 4 বার ডাকবে না। হ্যাঁ, আর যদি আপনার বান্ধবী হয় তাহলে 4 বার ডাকবেই। তারপর আপনি দরজাটা খুলবেন, তারপরে আর কোনো ভয় থাকবে না। দেখেছেন আপনি, ও 4 বার ডাকলো না, ওটা প্রেতাত্মাই ছিল। সাধনা, দরজা কেন খুলছিস না? সাধনা, আমি নমিতা। এবার তো 5 বার ডেকে নিয়েছে। এটা আমার বান্ধবী নমিতা। আমি দরজাটা খুলছি। আমি দরজাটা খুলবই। না না, ডাক্তার দরজা খুলবে না। ডাক্তার, তাড়াতাড়ি ভিতরে চল। দরজা খুলতে এত দেরি করছিলিস কেন? তুই জানিস তো আমি আসবো। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা কি? এই বাইরে দরজায় চিহ্নটা কিসের? তোকে আর কি বলবো, এইগুলো এখানকার লোকেদের অন্ধবিশ্বাস, আর কিছু না। এক্ষুনি তোর গলা শুনে প্রকাশ বলল যে এটা কোনো প্রেতাত্মাও হতে পারে যে নমিতার নকল করছে। প্রেতাত্মা? তুই পাগল হয়ে যাসনি তো?
সত্যি বলতে তো আমিও ভয় পেয়ে গেছিলাম, এই জন্যই দরজা খুলতে দেরি হয়ে গেল। আই এম সরি, তোকে অপেক্ষা করতে হলো। ইটস ওকে। সাধনা, আমি নমিতা। নমিতা? আমি নমিতা, কখন থেকে দাঁড়িয়ে আছি, দরজা খোল প্লিজ। আমি তো এখানে, তাহলে বাইরে দরজা কে? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। সাধনা, দরজা খোল। আমি সারা রাত এখানে তোর অপেক্ষায় দাঁড়াতে পারবো না। দরজা খোল। দরজা খোল সাধনা, দরজা খোল। আজকে দিনটা খুব খারাপ। প্রথমে নামিতা চলে গেল, ওর কোন জরুরি কাজ মনে পড়ে গেছে। তারপর বাড়ির সব চাকররা ছেড়ে চলে গেল। এখন একটা পেশেন্ট এসেছিল, সেও চলে গেল। কাল যাদের যাদের বাড়িতে আমরা গেছিলাম তারা সবাই এখানে আসবেন বলেছিলেন, কেউ আসেনি। না ডাক্তার, এখন আর এখানে কেউ আসবে না। আপনার বান্ধবী তো শিক্ষিতা ছিল, তারপরে সে ভয় পেয়ে চলে গেল। আর এখানকার লোকরা তো এই চিহ্নটাকে খুব ভালো করে চেনে। ওরা ভাবে যে আপনার উপর অভিশাপ আছে। এবার থামো, আমি বাড়ি যাচ্ছি। আর হ্যাঁ, তুমি একটা কাজ করো, এই গ্রামে যারা অসুস্থ তাদের লিস্ট সাবানপুরের সরকারি হাসপাতালে গিয়ে দিয়ে দাও, ঠিক আছে? বাবা, তুমি আমাকে ডেকেছো? এটা কি? তোমার টিকিট। কাল সকালের ট্রেনে তুমি মুম্বাই যাচ্ছ। মুম্বাই? কেন? আমি তোমায় এখানে ডেকে ভুল করেছি। এখানে তোমার জীবনের ঝুঁকি আছে, তাই আমি চাই তুমি এখান থেকে কোথাও দূরে চলে যাও। কিন্তু বাবা, আমি তোমাকে এই অবস্থায় একা রেখে যেতে পারি না। বাড়িতে কোনো চাকরও নেই। তুমি চলে গেলে আমার চিন্তা দূর হবে, আমি আপনা আপনি ঠিক হয়ে যাব। কিন্তু বাবা, তোমাকে বাঁচানোর স্রেফ এটাই একটা রাস্তা আছে। চলে গেলে তোমার উপর চিহ্নের কোনো প্রভাব পড়বে না। বাবা, এই চিহ্ন, এই নিয়োগী বাবা সব বাজে কথা। যতই বাজে কথা হোক, এটা সত্যি যে নিয়োগী বাবা একটা খুব ভয়ঙ্কর লোক। তাই আমার কথাটা মানো আর তুমি এখান থেকে চলে যাও। ডাক্তার সাধনা, দরজা খুলুন, দরজাটা খুলুন, তাড়াতাড়ি দরজাটা খুলুন। সাবানপুর থেকে ফেরার সময় হাইওয়ের কোনো ট্রাক এসে আপনার কম্পাউন্ডার প্রকাশকে চাপা দিয়ে দিয়েছে। ও আহত হয়ে গিয়েছে। প্রকাশের অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি ওকে সাবানপুর পাঠিয়েছিলাম। না না মা, এটা নিয়োগীর আরেকটা বড় চাল। ও জেনে গেছে যে আমি তোমাকে বাঁচানোর জন্য বাইরে পাঠানোর চেষ্টা করছি, তাই ও তোমাকে দিয়ে দরজা খোলানোর চেষ্টা করছে। ওই দরজা খুলো না। সাধনা মেম সাহেব, আপনি কি চান আপনার কম্পাউন্ডার আপনার দরজার সামনেই মরে যাক? দরজা খুলুন, দরজা খুলুন। বাইরে এত লোক দাঁড়িয়ে আছে বাবা, আর ওদের মধ্যে প্রকাশ জখম হয়ে পড়ে আছে। এটা নিয়োগীর চাল হতে পারে না। চাল মা, এটা ওর চাল। দরজা খুলো না প্লিজ। সাধনা মেম সাহেব, দরজা খুলুন। না না, প্রকাশ, 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 প্রকাশ। প্রকাশ, তুমি তো একদম ঠিক আছো। আর এরা সবাই? এরা কোথায় চলে গেল? প্রকাশ, তোমার তো
অ্যাক্সিডেন্ট হয়েছিল না? তুমি তো হাসছো কেন? আমি তোমাকে নিতে এসেছি ডাক্তার সাধনা। প্রকাশ, তুমি আমি তোমাকে নিতে এসেছি। দরজা খুলে তুমি খুব বড় ভুল করেছো ডাক্তার সাধনা। প্রকাশ, প্রকাশ, দরজা খুলেছে, আপনি এরকম করছেন কেন? চিহ্ন তার কাজ করা শুরু করে দিয়েছে। এবার একে কেউ বাঁচাতে পারবে না। কি হয়েছে আপনার? বলুন বলুন, আপনার কি হয়েছে? ও কতক্ষণে মারা যাবে? এখনই, যেমন করে ওই আগের ডাক্তার মারা গেছিল? না, এত সহজ মৃত্যু ওকে আমি দেব না। ও তো একটু একটু করে, তিলে তিলে, আস্তে আস্তে মরবে। সাধনা, সাধনা, ওঠো মা সাধনা। হ্যাঁ, এখন কেমন বোধ করছো? ঠিক আছি, কিন্তু একটু দুর্বল লাগছে। এর মানে হলো নিয়োগীর জাদু কোনো প্রভাব ফেলতে পারেনি। এটা কি করে হলো? ডাক্তার, ডাক্তার, আপনি একদম ঠিক আছেন তো? আপনার ব্যথা করছে না তো? কোনো মাথা ঘোরা? না, কিন্তু হ্যাঁ, আমার তেষ্টা পেয়েছে, ভীষণ তেষ্টা। আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমার জল দাও। হ্যাঁ, জল দিচ্ছি। এর মানে ও ঠিক আছে। ওঠো মা, ওঠো। ওর জাদু প্রভাব ফেলতে পারেনি, নইলে এতক্ষণে। নাও মা, জল খাও। তাই না? এটা তুমি কি করলে? ওই জলটা নোংরা ছিল, নোংরা, আর ওটা থেকে গন্ধ বেরোচ্ছিল। কিন্তু মা, জল তো পরিষ্কার ছিল। না, ওটা নোংরা ছিল। আমার 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 তেষ্টা পেয়েছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমাকে তাড়াতাড়ি জল দিন, জল। জল। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসি, নিয়ে আসি। এই নাও জল, এই যে জল খাও, এই নাও পরিষ্কার জল। একসাথে খেও না, আস্তে আস্তে ঢোক গিলে খাও। ওর পিপাসা পাবে, কিন্তু এক বিন্দু জলও খেতে পারবে না। ও তেষ্টায় একটু একটু করে মরে যাবে। এটা কি করলে তুমি? সেই দিন তুমি আমাকে অপমান করেছিলে, তার সাজা দিয়েছি আমি তোমাকে। ও অনেক শাস্তি পেয়ে গেছে, এবার মাফ করে দাও ওকে, আর এই অভিশাপ থেকে মুক্তি দাও। না, আরে ক্ষমা করো নিয়োগী। আমি তোমার কাছে আমার মেয়ের জীবন ভিক্ষা চাইছি। আমি কথা দিচ্ছি যে আমি এই ডাক্তারখানা বন্ধ করে দেব, আর ওকেও কোথাও একটা দূরে পাঠিয়ে দেব। এটা তোমার আগে ভাবা উচিত ছিল। এখন এর অভিশাপ এর মৃত্যুর পরেই শেষ হবে। জল, আমার ভীষণ তেষ্টা পেয়েছে। জল, জল। এখন আমি কি করব বাবা? আমি ওর কষ্ট সহ্য করতে পারছি না। কতবার ওকে জল খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু জল গলা দিয়ে নামছেই না। বাবা সাহেব, প্রকাশ, কি কোনো তান্ত্রিক পেলে যে নিয়োগীর এই জাদুটাকে ভাঙতে পারে? এমনি আশেপাশে সব তান্ত্রিক নিয়োগী বাবার থেকে ভয় পায়। সাহস করে একজন তান্ত্রিক আমাকে উপায়টা বলে দিল। আমরা এই জাদুটাকে পাল্টাতে পারি। কি করে? যে এই জাদুটা প্রথমেই করেছে, এর প্রভাব আমরা তার উপরে ফেলতে পারি। তার মানে সাধনা বেঁচে যাবে, আর ওই নিয়োগী পিপাসায় ছটপট করে মরে যাবে? একদম তাই। কিভাবে? যেরকম চিহ্ন আমাদের দরজার উপরে আছে, সেরকমই একটা চিহ্ন আমরা নিয়োগী বাবার দরজার উপরে রক্ত দিয়ে বানিয়ে দেবো। যখনই প্রেতাত্মা ওকে ডাকবে, আর ও দরজাটা খুলবে, আর ওর জাদুর প্রভাব ওর উপরেই পড়বে, আর ডাক্তার বেঁচে যাবে।
কে? কম্পাউন্ডার, তুমি এই সময়? বোকা, এটা তুমি কি করলে? নিয়োগী বাবা, এই চিহ্নটা আঁকা হয়ে গেছে। নিয়োগী বাবা, আমার খুব তেষ্টা পেয়েছে। নিয়োগী বাবা, সাধনা মাকে জল খাবে না? আমাকে দেখে ভয় পেলে? তুই দেখেছিস আমি চলে এসেছি। যখনই কেউ আমায় ডাকে আমি চলে আসি। আমার কাছে এই একটাই রাস্তা ছিল ডক্টর সাধনাকে বাঁচানোর জন্য। আমি তো দরজা খুলবই না। কিন্তু কতক্ষণ? যতক্ষণ ডাক্তার সাধনা না মরে যায় ততক্ষণ। আর 2-3 দিন পর ডাক্তার সাধনা মরে যাবে, আর তার মৃত্যুর পর দরজার থেকে এই চিহ্ন নিজের থেকেই মুছে যাবে। সুপ্রিয়া মা, নাও, এটা খেয়ে নাও। এটা জড়িবুটি দিয়ে তৈরি ওষুধ, তুমি আরাম পাবে। নিয়োগী, দরজা খোল, খোল দরজা। আমি তোর মা রে, খোল না, খোল দরজা। বাবা, এটা তো ঠাকুমার আওয়াজ। না, এটাও না, এটা অন্য কেউ। খোল দরজা, আমি তোর মা রে, খোল না, খোল দরজা। না, আমি দরজা খুলবো না। আমি জানি যে তুমি কে, তুমি প্রেতাত্মা। আমি দরজা খুলবো না, চলে যাও। আজ যখন হলো না, পরে কখনো। এটা বুঝে নে যে এত চালাক নইস যে কখনো দরজা খুলবি না। আমি তোকে দরজা খুলিয়েই ছাড়বো, খুলিয়েই ছাড়বো। কি ব্যাপার, আজ নিয়োগী বাবার বাড়িতে ভিড় নেই আর দরজাও বন্ধ? ওনার দরজায় চিহ্ন লাগানো, ওনার সাপ লেগেছে, এই জন্য ভয়ের চোটে কেউ ওনার কাছেই আসছে না। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, আর ওনার মেয়ের সুপ্রিয়ার শরীরও খুব খারাপ। আরে, কি হয়েছে সুপ্রিয়ার? খুব জ্বর হয়েছে, মনে তো হচ্ছে বাঁচবেই না। এই প্রেতাত্মা যে আমার মেয়ের শরীরে আছিস আর তার রক্তকে নোংরা করে দিয়েছিস, বাইরে বেরো। আমার মেয়ের শরীরকে ছেড়ে দে। অপদার্থ, কি করছো তুমি? আমার চিকিৎসার মাঝখানে আমাকে আটকানোর সাহস তোমাকে কে দিল? চিকিৎসা? তুমি এটাকে চিকিৎসা বলো? একেই বেচারি অসুস্থ, তুমি ওর রক্ত বার করে দিয়েছো, এখন এই চাবুক মেরে ওর প্রাণ নিতে চাইছো? আমি তোকে বাঁচানোর চেষ্টা করছিলাম। এইভাবে ও বাঁচবে না, মরে যাবে। আরে বোকা, এর উপর কোনো ভূত প্রেতের প্রভাব নেই। ও মহামারীর শিকার হয়েছে, ওর জ্বর হয়েছে, জ্বর। যেই জ্বরে হাজার হাজার জন মরেছে। একে কোনো হসপিটালে ভর্তি করো, যাতে কোনো সত্যিকারের ডাক্তার ওর চিকিৎসা করতে পারে। কিন্তু এ তো আমার চিকিৎসায়ও ঠিক হতে পারে। তোমার চিকিৎসায়ও ঠিক হবে না, মরে যাবে। তুমি কি ওকে মারতে চাইছো? না, আমি কি করব? আমি কোথায় যাব? আমার মেয়েকে বাঁচিয়ে নাও। ওকে কেবল একটাই মেয়ে বাঁচাতে পারে। কে? আমার মেয়ে ডক্টর সাধনা। কিন্তু আফসোস, তোমার জন্য সেও শেষ নিঃশ্বাস ফেলছে। তুমি কি বলছিলে বাবা? হ্যাঁ, আমি নিয়োগীর মেয়ের কথা বলছিলাম। আমি নিয়োগীকে বলেছি যে ও তোমার উপর কালো জাদু করে ভুল করেছে, নইলে তুমি ওর মেয়ের প্রাণ বাঁচাতে পারতে। কি হয়েছে ওর মেয়ের? মহামারীর শিকারও, আর বাঁচার কোনো আশা নেই। নিয়োগী বাবা, দরজা খোলো। ডক্টর সাধনা তোমার মেয়ের চিকিৎসার জন্য এসেছে।
এটা মিথ্যে। তুমি প্রেতাত্মা, আমাকে মারতে এসেছো। ডক্টর সাধনা আমার আর আমার মেয়ের সাহায্যের জন্য কখনো আসতে পারে না। তুমি প্রেতাত্মা, আমি দরজা খুলবো না। বোকামি করো না, দরজা খোলো নিয়োগী বাবা, নইলে অনেক দেরি হয়ে যাবে, তোমার মেয়ে মারা যাবে। দরজা খোলো। দরজা খোলো নিয়োগী বাবা, দরজা খোলো, তাড়াতাড়ি খোলো দরজা। আর একবার আমার নাম ধরে ডাকো তো আমি বুঝতে পারবো যে এটা কোনো চাল নয়। শুধু আরেকবার। দেখলে, তোমরা চতুর্থবার আমার নাম ধরে ডাকোনি। আমি সত্যি ছিলাম, তুমি প্রেতাত্মা, আমি জানি। নিয়োগী বাবা দরজা খোলো, আমি প্রকাশ। দেখো, আমি চতুর্থবার তোমার নাম নিয়েছি, এবার তো দরজা খোলো। আমি তোমাদের আওয়াজ শুনে ভয় পেয়েছিলাম। আমরা তোমার মতো পাপী নই। প্রকাশ, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি না, তুমি চেক করে বলে দাও। আমি ঠিক ভেবেছিলাম ওর ভাইরাস আছে। তাড়াতাড়ি ওকে রক্সাইড 20 ml দাও, ডাবল ডোজ। আগে আমি জানি ডাক্তার। আমার মেয়ে বেঁচে যাবে তো? কে জানে, তোমার মেয়ের কম করে আশা তো আছে, আমার মেয়ের তো সেটাও নেই। প্রকাশ, ইনজেকশন তোমাকেই দিতে হবে। সুপ্রিয়া মা, মা সুপ্রিয়া। বাবা, 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 সুপ্রিয়া মা, বাবা। তুই বেঁচে গেলি। ডক্টর সাধনা তোর প্রাণ বাঁচিয়েছে, আর আমি ডক্টর সাধনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। ডাক্তার, ডাক্তার কি হয়েছে আপনার? ডাক্তার, মা কি হলো? দেখুন ডাক্তার কি হয়েছে। মা কি হলো? ডক্টর রাজশেখর বাবু, কিভাবে আমি তোমাকে কৃতজ্ঞতা জানাবো? আমি তোমার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি, আর তোমার মেয়ে আমার মেয়ের প্রাণ বাঁচিয়ে দিল। এটাই তো পার্থক্য তোমার আর আমাদের। আমরা তো জীবন দিই, আর তুমি শুধু মৃত্যু। দরজা খোলো নিয়োগী, আমি ডক্টর সাধনা। আমি তোমার মেয়েকে বাঁচাতে পারি। মনে হয় জাদু কাজ করেছে। দরজা খোলো নিয়োগী। মা, ডক্টর সাধনার প্রাণ বাঁচানোর জন্য আমি দরজা খুলতে যাচ্ছি। দরজাটা খোলো, দরজাটা খোলো না, দরজাটা খোলো। বাবা, এটা কি করছো? আমি ঠিক করছি। রাজশেখর বাবু ঠিকই বলেছেন, আমি মৃত্যু দিতে পারি, জীবন নয়। দরজাটা খোলো না নিয়োগী। বাবা, দরজা খোলো না, বাবা, দরজা খোলো না, বাবা খোলো না, বাবা খোলো না দরজা। বাবা, বাবা না, বাবা না, বাবা, বাবা, বাবা না, বাবা না। আমি দরজা খুলবো। ডক্টর সাধনার প্রাণ বাঁচানোর জন্য আমি আমার জীবন দিতে যাচ্ছি। বাবা না, না, খোলো না, না। ওরে বোকা, শেষ অবধি তোকে দিয়ে দরজা খুলেই চালাম। আমি জেনে শুনে এই দরজা খুলেছি, কারণ এটাই আমার প্রায়শ্চিত্ত। আমি মরার জন্য প্রস্তুত।
আমার শরীরকে ভস্ম করে দাও।